আসসালামু আলাইকুম সবাইকে জারাফানো ইনফ্রাস্ট্রাকচারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি বিল্ডিং আমরা বাইরে থেকে যত সুন্দরই দেখি না কেন, আসল পার্থক্যটা তৈরি হয় তার ভেতরের সূক্ষ্ম আর্কিটেকচারাল ডিটেইলিংয়ে। আজকে আমরা একটি বিল্ডিংয়ের এমন কিছু আর্কিটেকচারাল ডিটেইল নিয়ে কথা বলবো যেগুলো অনেক সময় চোখে পড়ে না, কিন্তু ভবনের কোয়ালিটি, ডিউরেবিলিটি আর ভ্যালু নির্ধারণ করে দেয়। প্রথমেই আমরা দেখছি ভবনটির সাইট প্ল্যানিং। বিল্ডিংটি এমনভাবে ওরিয়েন্ট করা হয়েছে যাতে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচল সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত হয়। সাউথ ফেসিং ওপেনিং রাখা হয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। সামনে রয়েছে গাড়ি পার্কিং এবং সুন্দর ল্যান্ডস্কেপিং, যা ভবনের প্রথম ইমপ্রেশনকে আরও আকর্ষণীয় করে তোলে। এখন আমরা দেখব ভবনের স্ট্রাকচারাল সিস্টেম। এই বিল্ডিংটি রেইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট ফ্রেমে স্ট্রাকচারে নির্মিত কলাম, বিম ও স্ল্যাব মিলিয়ে একটি শক্তিশালী লোড ট্রান্সফার সিস্টেম তৈরি করা হয়েছে। লোড পাথ হচ্ছে স্ল্যাব টু বিম, বিম টু কলাম এবং কলাম টু ফাউন্ডেশন। ফাউন্ডেশন ডিজাইন করা হয়েছে সয়েল কন্ডিশন অনুযায়ী, যাতে ভবনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত হয়। এখন আমরা ফ্লোর প্ল্যান দেখছি। প্রতিটি রুম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্পেস অপটিমাইজেশন এবং কার্যকারিতা নিশ্চিত হয়। লিভিং স্পেস রাখা হয়েছে সেন্ট্রাল জোনে, যা পরিবারের সকল সদস্যের জন্য একটি কমন ইন্টারেকশন স্পেস তৈরি করে। ডাইনিং ও কিচেনের সংযোগে রাখা হয়েছে সুবিধাজনক চলাচলের রাস্তা। বিল্ডিংয়ের ফ্যাসাড ডিজাইনে ব্যবহার করা হয়েছে আধুনিক জ্যামিতিক ফর্ম ও ক্লিন লাইন। বারান্দায় গ্লাস রোলিং ব্যবহার করা হয়েছে ওপেন ভিজুয়াল ইফেক্টের জন্য। টেক্সচার ফিনিশে রয়েছে কম্বিনেশন অফ এক্সপোজড কনক্রিট, পেইন্ট ফিনিশ ও উডেন ক্ল্যাডিং। এই মেটেরিয়াল কম্বিনেশন বিল্ডিংকে দিয়েছে একটি সমসাময়িক ও প্রিমিয়ার লুক। এখন আমরা প্রবেশ করছি লিভিং রুমে। এখানে ওপেন প্ল্যান কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। নিউট্রাল কালার প্যালেট, সফট লাইটিং এবং মিনিমালিস্টিক ফার্নিচার ডিজাইন স্পেসকে করেছে আরও এলিগেন্ট। ফল সিলিং ডিজাইনে কভ লাইট ব্যবহার করা হয়েছে, যা এম্বিয়েন্ট লাইটিং তৈরি করে। টিভি ইউনিট ও ওয়াল প্যানেলিংয়ে ব্যবহার করা হয়েছে উড টেক্সচার এবং ম্যাট ফিনিশ। ডাইনিং এরিয়া ডিজাইন করা হয়েছে ন্যাচারাল লাইটের কাছাকাছি। মডুলার কিচেন ক্যাবিনেট, গ্রানাইট কাউন্টার টপ এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেস রাখা হয়েছে। কিচেনের ভেন্টিলেশন সিস্টেম ডিজাইন করা হয়েছে হিট ও স্মোক কন্ট্রোলের জন্য। বেডরুম ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়েছে আরাম ও প্রাইভেসিকে। সফট টোন ও ওয়ার্ম লাইট ব্যবহার করা হয়েছে রিল্যাক্সিং পরিবেশ তৈরি করতে। বিল্ট ইন ওয়ার্ড্রোব এবং স্টাডি কর্নার যুক্ত করা হয়েছে স্পেস সেভিং কনসেপ্টে। টয়লেট ডিজাইনে ব্যবহার করা হয়েছে অ্যান্টি স্কিড টাইলস। ওয়াল টাইলসে লাইট শেড ব্যবহার করে স্পেসকে বড় দেখানোর চেষ্টা করা হয়েছে। সঠিক স্লোপ ও ড্রেনেজ সিস্টেম নিশ্চিত করা হয়েছে যাতে ওয়াটার লিকেজিং না হয়। একটা ভালো আর্কিটেকচারাল ডিজাইন মানে শুধু সুন্দর এলিভেশন না, ডিজাইন, স্ট্রাকচার আর সার্ভিস, এই তিনটির মধ্যে ব্যালেন্স থাকলেই একটা প্রজেক্ট সাকসেসফুল হয়। আমরা এই 3D মডেলে সেই ব্যালেন্সটাই দেখানোর চেষ্টা করেছি। এ ধরনের ডিটেলড আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং বেসড 3D ভিজুয়ালাইজেশন আমরা আমাদের কনসালটেন্সি ফার্ম থেকে নিয়মিত করে থাকি। রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল কিংবা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট প্ল্যানিং থেকে এক্সিকিউশন সাপোর্ট পর্যন্ত আমরা কমপ্লিট কনসালটেন্সি সলিউশন দিয়ে থাকি। আপনি যদি চান আপনার প্রজেক্টটাও এমন প্রফেশনালি প্ল্যান্ড হোক, তাহলে ডেসক্রিপশনে দেয়া কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আর্কিটেকচারাল ইনসাইট নিয়ে।